দুবরাজপুরে মহিলা সমিতি পরিচালিত দুর্গাপূজা। দিকে দিকে মহাশক্তির আরাধনার প্রস্তুতি সম্পন্ন। চারিদিকে মহামায়ার পদধ্বনি। সেই মহাশক্তির আরাধনায় এগিয়ে এসেছে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর মহিলাবৃন্দ। দুবরাজপুর পৌর এলাকায় ৫০টি বেশি দুর্গাপূজা হয়। তার মধ্যে একমাত্র মহিলা পরিচালিত দুর্গাপূজা হলো ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীর দুর্গাপূজা। অস্থায়ী মঞ্চে ১৫ বছর ধরে দুর্গাপুজো করে আসছেন তারা। যদিও দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডের কাছে স্থায়ী মঞ্চ গড়ে তোলার আবেদন জানিয়েছেন। সরকারি অনুদান পেয়েছেন, একসময় তারা কষ্টের মধ্যে পুজো করেছেন। সরকারি অনুদান পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তারা। পুজোর বিভিন্ন দিনে কচিকাচাদের নিয়ে নানান অনুষ্ঠান রয়েছে বলে জানান মহিলা সমিতির অন্যতম সদস্য সুলেখা বাউরি, মিতালি ঘোষেরা। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল, শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। কতজন মিলে কাজটা করছেন? আমরা 20 জন মেম্বার আছি। আপনাদের কাজটা কিভাবে হয়? কাজটা হয় এখন মমতা দিদি দিচ্ছে, তারপর এখন আমাদের চেয়ারম্যান দিচ্ছে, আমাদের কমিশনার আছে, সবাই মিলে সহযোগিতা করে বলে দিদি আছে বলে আমরা ভালোভাবে পুজোটা করতে পারি। আগে আমরা কষ্ট করেই করেছি পুজোটা, 100 টাকা করে আমরা 12 মাস 1200 টাকা দিয়ে করতে পারি। আমরা একটি করবো যে যাতে আমাদের মন্দিরটা যাতে হয়ে যায়। আমাদের চেয়ারম্যান বলেছে মন্দিরটা করে দেবো, যাতে সামনে বছর যাতে প্যান্ডেল করে না করতে হয়, যাতে আমাদের মন্দিরটা হয়ে যায়, সেটাই আশা করছি। ঠিক আছে, আপনার নাম? কতদিন ধরে আসছে? আমাদের পুজোটি 15 বছর ধরে হয়ে আসছে। এটা কোন জায়গা? আমাদের দুবরাজপুর নতুন পল্লী ৮ নম্বর ওয়ার্ডের এই মহিলাদের নিয়ে একটা পুজো আমরা শুরু করেছিলাম। আপনারা তো অনুদান পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা অনুদান পাচ্ছি। তো বিভিন্ন অনুষ্ঠান রেখেছেন তো? ওই ছোটোখাটো বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান রাখি। আপনাদের বাজেট? আমাদের 1.5 লাখের কাছাকাছি হয়ে যায়। আপনারা কতজন সদস্য রয়েছেন? আমরা শুরু করেছিলাম 25 জন নিয়ে, এখন 20 জনের কমে গেছে। হ্যাঁ। আচ্ছা, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আর কি অনুষ্ঠান করবেন না এইভাবে চলবে? আমরা থিম আর থিম সাবেকিয়ান না অন্য কিছু করেছেন? না, সাবেকিয়ান থিম। আপনার নাম? মিতালি ঘোষ। ঢাকের পিঠে পড়ল কাঠি, পুজো হবে জমজমাটি। লোকাল নিউজের পক্ষ থেকে সকল শ্রোতা, দর্শক, প্রতিনিধি, ভয়েসম্যান, এডিটম্যান ও শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শারদীয়া উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা সবাই এই উৎসবে মেতে উঠি এবং সব সময় চোখ রাখুন লোকাল নিউজের পর্দায়। ধর্ম যার যার, উৎসব সবার।